নাও, তুমিও মিষ্টি মুখ করো। অযোধ্যার নতুন যুবরাজ আসছেন, খুবই আনন্দের সংবাদ। হ্যাঁ, ঈশ্বর যেন মহারানী আর তার সন্তানকে খুব সুখে রাখেন। খুব শুভ সমাচার, সত্যি কি আনন্দের কথা, তাই না বলো? এই নিন ভাই, আপনিও লাড্ডু খান। অযোধ্যার যুবরাজ আসছেন যে, প্রভু শ্রীরামের উত্তরাধিকারী আসছেন। খান খান। দাদা, এটা কি সত্যি যে শ্রীরামের সন্তান হতে চলেছে? হ্যাঁ হ্যাঁ, তুমি শোনোনি? অযোধ্যাবাসীদের মিষ্টিমুখ করানো হচ্ছে। খুব ভালো সংবাদ, যা 14 বছরেও সম্ভব হয়নি তা এতদিনে আমরা কানে শুনতে পাচ্ছি। কি কি শুনতে পাচ্ছ? ক্ষমা করবেন দাদা, আসলে ব্যাপারটা হলো 14 বছরেও কোনো সুসংবাদ পাইনি তো, আর হঠাৎ করে বনবাস থেকে ফিরেই এমন সংবাদ। লাড্ডু খাও খাও খাও। কে অযোধ্যার গরিমাকে এইভাবে কলঙ্কিত করেছে? কে অযোধ্যাকে এমন অপমানিত করেছে? কে? সামনে আসুক, এখনই আমি ওর জিভ কাটবো। মারো মারো আমাকে, মারো। আমি ক্ষমার অযোগ্য। শৈশবে মা প্রহার করতেন, যখন বড় হলাম বন্ধুরা প্রহার করত। এই জিহ্বার কারণে বড় অস্থির এই জিহ্বা, যেখানে সেখানে যা খুশি বলে ফেলি আমি। ঘোর অপরাধ করেছি আমি, নিজেকে শাস্তি দিতেই হবে। আমি নিজেকে শাস্তি দেব। শাস্তি হোক, আমার শাস্তি হোক, পেতেই হবে শাস্তি, পেতেই হবে শাস্তি, পেতে হবে। দাঁড়াও দাঁড়াও, আরে কি করছো, কি করছো এটা? শ্রীরাম আর অযোধ্যাকে এতটাই ভালোবাসি যে সুখের সময়েও যুক্তির খোঁজ করছিলাম। যে প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা কি আপনাদেরকে ব্যাকুল করছে না? আমরা শ্রীরামের মতো বনবাসের দুঃখ ভোগ করিনি। আমরা তো আর মহারানী সীতার মতো 6 মাস ওই দুষ্ট রাবণের লঙ্কায় অত্যাচার সহ্য করিনি। ভেবে দেখুন, ভাবতে পারছেন কি কি হতে পারে ওই 6 মাসে? কি কি সহ্য করতে হয়েছে মহারানী সীতাকে? এই চিন্তা কি আপনাদের ব্যাকুল করে না? নিজের ব্যাকুলতা আমাদের নয়, শ্রীরামকে গিয়ে বলবেন, তিনিই সিদ্ধান্ত নেবেন। চলো সবাই। হ্যাঁ চলো চলো। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আমি স্বয়ং লজ্জিত। এবার তোমরা গিয়ে এই প্রশ্ন শ্রীরামকে করে ওনাকে লজ্জিত করতে চাও? সেই শ্রীরাম যিনি অযোধ্যার মান বাড়িয়েছেন, সম্মান বাড়িয়েছেন, তাকে লজ্জিত করবে? কি উত্তর দেবেন তিনি? তিনি তো স্বয়ং জড়িত এই ঘটনার সঙ্গে। দেবী সীতার জন্য রাবণকে বধ করেছেন শ্রীরাম। হ্যাঁ, যদি সন্দেহ হয় তাহলে কোনো ধর্মাত্মা বিদ্বানকে জিজ্ঞাসা করা যাক। তাহলে মন্দিরের পূজারীর কাছে যাওয়া যাক। উনি বিদ্বানও আর ধর্মাত্মাও, উনি এর সমাধান দিতে পারবেন। একদম তাই তো, বলো। ঠিকই তো। সীতারাম, তোমাদের সংসারকে ভস্মে পরিণত করব আমি। বনবাসের প্রকৃত অর্থ রাজ্য থেকে, গৃহ থেকে, সুখ স্বাচ্ছন্দ্য থেকে, গার্হস্থ্য জীবন থেকে
সম্পূর্ণ সন্ন্যাস অর্থাৎ ব্রহ্মচর্য। শ্রীরামের মতো পুরুষ যার মনে ধার্মিক সংস্কার বিরাজ করে, তিনি ওই বন্য পরিবেশে সন্তানের জন্ম দিয়ে সেই সন্তানকে ধর্ম থেকে বঞ্চিত করতে পারেন না। তিনি নিজের ব্রহ্মচর্য ভাঙতে পারেন না। সেই জন্য 14 বছরে ওনার কোনো সন্তান জন্ম নেয়নি। ঠিক বলেছেন আপনি। আমাদের সন্দেহ দূর করবার জন্য ধন্যবাদ আপনাকে। চলো সবাই। দাঁড়াও। বাহ পূজারী মশাই, বাহ! ধর্মের কথা তো বললেন, এবার দয়া করে সত্যিটা বলুন। সত্যির আধার কি? বিশ্বাস থেকে কল্পনার জন্ম নেয়, সত্য শুধু প্রমাণ চায়। বলুন, আছে কোনো প্রমাণ? সীতারাম, তোমাদের সংসারকে ভস্মে পরিণত করব আমি। কি হলো পূজারী মশাই? সত্যের আঘাতে বিশ্বাসের আবরণ উড়ে গেল? আরে কতটুকুই বা সময় হয়েছে বনবাস থেকে ওনারা ফিরে এসেছেন। একজন বললেন, একজন বিশ্বাস করলেন, তৈরি হয়ে গেল গল্প। হনুমান, বাহ হনুমান, তুমি নিজের সঙ্গে বাকিদেরও দেখছি ব্যস্ত করে রেখেছ। প্রভু শ্রীরাম যুদ্ধের জন্য প্রস্থান করবেন এবার। সেই ভালো মহারাজ, আমার তো বসে বসে শরীরে জং ধরে গেছে। কিন্তু হনুমান, এই যুদ্ধে বানর সেনা অংশগ্রহণ করতে পারবে না, এ স্বয়ং শ্রীরাম বলেছেন। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমি থাকতে বানর বীরের অভাব বোধ করবেন না প্রভু। হনুমান, তুমি বুঝতে পারছো না। মহারাজ, আমি তো সব বুঝতে পারছি। বন্ধনে তো এই বানর সেনারা রয়েছে, প্রভু রামচন্দ্রের এই সেবক, হনুমান নয়। শুনলাম যে শ্রীরাম তার সৈন্য নিয়ে পশ্চিম দিকে যাচ্ছেন, ওই দুষ্ট ভাস্করন আর তার ছেলের সঙ্গে যুদ্ধ করতে। হ্যাঁ, আক্রমণ তো হয়েছে। মনে হয় শত্রু খুব শক্তিশালী। তাই রাম ভাস্করণের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। ভাস্করণের সঙ্গে যুদ্ধ তো ভরত বা লক্ষণও করতে পারে। রাম স্বয়ং কেন যাচ্ছে? তাও এমন সময়ে যখন সীতা গর্ভবতী। এমন বোকামি রাম কেন করছে? বসু সীতা, দেখো আমরা তোমার জন্য ভোজন প্রস্তুত করেছি, খাও। এত কিছু, এত সব কোথায়? এখন কিন্তু তুমি আর একা নও, তোমাকে তো আমাদের হবু পৌত্রের কথাও এবার ভাবতে হবে। হবু সন্তানের জন্য পুষ্টিকর খাবার দরকার, গ্রহণ করো। তখনই আমাকে ছেড়ে যেতে হচ্ছে। রাবণের মামা ভাস্কর্ণ অযোধ্যার ওপর আক্রমণ করেছে। আমার প্রজাদের রক্ষা করতে আমাকে অস্ত্র ধারণ করতে হবে। শুধুমাত্র দেখেই পেট ভরবে না। মাতা, আমার খেতে ইচ্ছে করছে না।
হয় এরকম, গর্ভাবস্থায় এরকম হয়। কখনো কখনো মনে হয় অনেক খাবার খাবো, আর কখনো ভোজন দেখলেই ভীষণ বিরক্ত লাগে। কিন্তু সীতা, ভোজন তো করতেই হবে, তাই না? গর্ভাবস্থায় মায়ের অনেক বেশি পুষ্টির প্রয়োজন পড়ে। খেয়ে নাও মা। যতটা খেতে ইচ্ছে হয় ততটা খাও। এই নাও। না মাতা, ভালো লাগছে না। দিদি, আমাদের হবু পৌত্রের মধ্যে তো এখন থেকেই রামের গুণ বর্তমান। মনে আছে আপনার, যখন রাম ছোট ছিল তখন কত জেদ করত, এই ব্যঞ্জন খাবো ওই ব্যঞ্জন খাবো না। রাতে আমাকে উঠিয়ে ওর পছন্দের ব্যঞ্জন বানাতে বলতো, আর আমি তো রাত্রেবেলা উঠে ওর জন্য রাজভোগ বানাতাম। মনে আছে দিদি? হ্যাঁ, মনে আছে তো। কি হয়েছে সীতা? তোমার মুখটা এমন মলিন দেখাচ্ছে কেন? কি হয়েছে মা? মহারানীর জয় হোক। মহারাজ যুদ্ধে প্রস্থান করার জন্য একেবারে প্রস্তুত। বুঝতে পেরেছি কেন এত ব্যাকুল তুমি। এমন অবস্থায় কোনো স্ত্রী চায় না যে তার স্বামী তার থেকে দূরে যাক, কিন্তু যেতে তো হবেই। এটা এক রাজার কর্তব্য, সংকটকালে তার প্রজাদের রক্ষা করা। আর এক রানীর আভূষণ হল তার সাহস। এবারে যাও, রামকে রঘুকুলের রানীর মতো বিদায় দাও। যাও। কাল যে বিশ্বাসের সঙ্গে আমার বিজয় ঘোষণা করেছিলে, আজ সেই মুখে এত চিন্তা কেন সীতা? চোদ্দ বৎসর আপনার সাহস, শৌর্য আর ক্ষমতা দেখার পর এই সীতা চিন্তিত হতেই পারে না আর্য। কিন্তু এক হবু মাতার স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট অবশ্যই হচ্ছে। এত বিরহের পর ভেবেছিলাম এবার আপনার থেকে দূরে থাকতে হবে না, কিন্তু কর্তব্য আপনাকে আবার দূরে সরিয়ে দিচ্ছে। কর্তব্য কখনো রাম এবং সীতাকে আলাদা করতেই পারে না সীতা। কর্তব্য আমাদের জুড়ে দেয়। জানি, কিন্তু ওর থেকে বিরহ কেন আর্য? এখন আপনার ওর কাছে থাকা উচিত ছিল। সত্যি বলে সকলে, মা বড়ই স্বার্থপর হয়। যুদ্ধে আমি যাচ্ছি, আর চিন্তা তুমি তোমার সন্তানের করছো। বৈদ্যরাজ বলছিলেন সন্তান নাকি গর্ভাবস্থাতেই মাতা পিতার ভাব বুঝতে পারে। তাই এই বিয়োগ আমাদের সন্তানকে আরো প্রবল করে তুলবে, এবং কর্তব্য পালনের শিক্ষা সে এখন থেকেই পেয়ে যাবে। আর আমি জানি যে আমার সীতা
এই বিয়োগকেও সুখ সহযোগে পরিণত করবে। আমাদের প্রেম এবং বনবাসের কাহিনী শোনানোর সুযোগ পাবে তুমি। তুমি আমার শক্তি, সীতা, আমার ঢাল। এই ধর্মযুদ্ধে আমার ধর্মপত্নীর সঙ্গের প্রয়োজন আমার। আর সেই শক্তি আপনার সঙ্গে সর্বদা থাকবে। আর একটা কথা, আপনি এই যুদ্ধে যাকে খুশি পাঠাতে পারতেন, কিন্তু আপনি নিজে নেতৃত্ব বেছে নিয়েছেন। নিশ্চয়ই বড় কারণই আছে, সেটা আমি জানি না, কিন্তু আমি আশা করব আপনার উদ্দেশ্যে আপনি সফল হন। আমার জন্য জয়ী হয়ে ফিরবেন আর্য। আর ওর জন্য শীঘ্র আসবেন। দীর্ঘজীবী হও, বিজয়ী হও লক্ষণ। राम रचि राखा को करी तर्क बढ़ावे साखा। আপনার ক্ষমতার প্রসার হোক। বিজয়ী হও, বিজয়ী হও। রাম, তোমাকে শীঘ্রই প্রাসাদে ফিরতে হবে। এমন অবস্থায় সীতার পাশে তোমার অবশ্যই থাকা উচিত। অবশ্যই মা। এসো লক্ষণ। আর যে যুবক সবেমাত্র বিবাহ করেছে সেও যুদ্ধে যাবার যোগ্য নয়। না আমি বিবাহিত, না আমি বালক, তাহলে আমার থেকে রাজসেবার সুখ কেন ছিনিয়ে নিচ্ছেন? কারণ তুমি অযোধ্যার সৈন্য নও। সহস্র রাবণের দ্বিতীয় পুত্র চন্দ্রবাহুর বিবাহ বাসুকী নাগের কন্যা আর ভগবান ব্রহ্মার ভক্ত পদ্মাবতীর সঙ্গে হয়েছিল। শ্রীরামচন্দ্রের জয়, 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 শ্রীরামচন্দ্রের জয়। আমার অযোধ্যার বীরগণ কর্তব্য আহ্বান করেছে। প্রতিবেশীর গৃহে আগুন লাগলে ব্যক্তির তা ভেবে বসে থাকা উচিত নয় যে তার গৃহ সুরক্ষিত। সে আগুন নেভানোর চেষ্টা করে, কারণ সে জানে আগুনের স্বভাব ছড়িয়ে পড়া। আমার বীরেদের ওপর বিশ্বাস আছে। ভয়ের জন্য আমরা ভয়ঙ্কর। আমরা সবাই আপনার রুদ্র, আমরা আপনার শঙ্কর। মিত্র, এভাবে মুখ ফিরিয়ে যাবেন না। বানর সেনা না হোক প্রভু, আমাদের সঙ্গে নিয়ে চলুন। যারা হৃদয়ে আছে তাদের থেকে মুখ ফেরাই কি করে?
আমি আপনাদের ছেড়ে যাচ্ছি না, বরং আপনাদের কাঁধে একটি বড় দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমি যখন সেখানে যুদ্ধ করব, তখন আপনারা অযোধ্যার ভার সামলাবেন, আর যখন আপনাদের প্রস্থান করার সময় আসবে, ততক্ষণে আমরা যুদ্ধ থেকে ফিরে আসব। আর যে যুবক সবেমাত্র বিবাহ করেছে, সেও যুদ্ধে যাবার যোগ্য নয়। না আমি বিবাহিত, না আমি বালক, তাহলে আমার থেকে রাজসেবার সুখ কেন ছিনিয়ে নিচ্ছেন? কারণ তুমি অযোধ্যার সৈন্য নও। কি হয়েছে দাদা? সৈনিকদের চয়নে আমি কিছু ভুল করেছি? যে সমাজে বালকের হাতে শাস্ত্রের পরিবর্তে অস্ত্র থাকে, সেখানে অসুরের বাস হয় শত্রুঘ্ন। যে বৃদ্ধ সারা জীবন রাষ্ট্রের সেবা করেছেন, সমাজ সেবা পাওয়ার অধিকারী। আর যে যুবক সবেমাত্র বিবাহ করেছে, সেও যুদ্ধে যাবার যোগ্য নয়। প্রভু, না আমি বালক, না আমি বৃদ্ধ, আর না বিবাহিত, তাহলে আমার থেকে রাজসেবার সুখ কেন ছিনিয়ে নিচ্ছেন? কারণ তুমি অযোধ্যার সৈন্য নও। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। আপনার হঠাৎ এভাবে দেখা দেবার অর্থ হলো আপনি কোনো বিশেষ নির্দেশ দিতে চেয়েছেন। শুধু ভয় আপনার প্রকৃত শত্রু সহস্রমুখ রাবণকে নিয়ে আপনার সেনাদেরই আপনার বিরুদ্ধে করে দেওয়ার মতো সামর্থ্য আছে। সেই জন্যই সহস্র রাবণকে আমি অযোধ্যা থেকে দূরে নিয়ে আসব। ওকে একাই আহ্বান করব। যে আপনার প্রাণের ভয় আছে। নিজের প্রজার মঙ্গলের জন্য রাম মৃত্যুবরণ করতে